আমি আজকে এখানে এই আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদের সাথে যে মামলা দায়ের করা হয়েছে এটার অনুভূতি প্রকাশ করতে বলা হয়েছে আমাকে। আমি আপনারা জানেন 8 বছর প্রায় বন্দী ছিলাম, বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। আমি কেন যত রকমেরই যত জুলুম অন্যায় অবিচার হোক না কেন আমি সবকিছুর বিচার চাই। আজকে আমি এখানে এসেছি, অ্যাডভোকেট তাজুল যেটা বলেছেন চিফ প্রসিকিউটর, আমিও সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে, এর কোনো বিকল্প নেই। ইনজাস্টিস এনিওয়্যার ইজ জাস্টিস, থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। সুতরাং আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। আমি প্রত্যাশায় রইলাম, আকাশায় রইলাম এবং আমি নিশ্চিত দেশবাসী অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক। আমি যে অভিযোগ দিয়েছিলাম তা আজকে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হলো। যে যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় 5.5 বছর গুম করে রেখেছিল তুলে নিয়ে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী, যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা খুন অবৈধভাবে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন খুন গুমের ঘটনা ঘটাতে না পারে, বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, সে তার দৃষ্টান্ত প্রতিষ্ঠা হবে এবং এই বাংলাদেশের মাটিতে একটা ন্যায় বিচারের মাধ্যমে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, সেই বিশ্বাস আমি রাখি। এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ তা চিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি যখন 8টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর, কোথায় বিচারক বৃন্দ যাদের সাথে আমি মামলা পরিচালনা করেছি, কোথায় মানবাধিকার সংগঠনগুলো যাদের কাছে আমরা সবসময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতাম। গত 16টি বছর সংবিধানের ধারাগুলো একটি কাগজের উপর কালি ছোপ মাত্র ছিল, আর কিছুই অবশিষ্ট ছিল না। আজকে এই বিচারের প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমাদের আশা যে বাংলাদেশের সংবিধান শুধু একটি লেখা বা বই নয়, এর প্রয়োগ পরিপূর্ণভাবে আজকে থেকে আমরা দেখব এবং ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয় সেই নিশ্চিতকরণ আমরা দেখব ইনশাআল্লাহ। আপনারা হয়তো দেখেছেন আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি, কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল, কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। আমাদের একটা আশা ছিল সবসময় যে যারা আমাদের উপরে এই জুলুম করেছে তাদেরকে হয়তো আমরা কাঠগড়ায় দেখতে পাব। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনো দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি 22 সালে বলেছিলাম ডিজিএফআইতে আয়নাঘর আছে, ওখানে আদমি স্যার আছে। আজকে সেই বিচার শুরু হলো। মহান আল্লাহর কাছে এটুকুই বলবো, আমরা সবাই ন্যায় বিচার পাবো। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। এবং আমি খুব কি বলবো, এটা তো আমি একা গুম না, আমার পুরো পরিবার গুম। আদমি স্যার একা গুম না, পুরো পরিবার গুম। এটা কি কষ্ট বোঝানো যাবে না। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়নাঘরে রেখে এদের বিচার করা হোক। আয়নাঘরটা কত কষ্টের, ওইখানে রেখে এদের বিচার করা হোক। আমার আর কিছু অনুভূতি নাই। একজন আল্লাহ আছেন, সব সত্য, সবার বিচার হবে, কেউ ছাড় পাবে না।